বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটি গ্রামে এক আল্লাহর অলি এবং এক মূর্তি পূজারী জাদুকর বাস করত। তাদের মধ্যে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যা মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ও জাদুর সীমাবদ্ধতা তুলে ধরেছিল। গ্রামবাসীরা আল্লাহর অলির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করত। তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক এবং সহানুভূতিশীল মানুষ। তিনি সবসময় আল্লাহর উপাসনা করতেন এবং মানুষকে সঠিক পথে চলার পরামর্শ দিতেন। অন্যদিকে সেই গ্রামেরই আরেকটি প্রান্তে বাস করত এক মূর্তি পূজারী জাদুকর। তিনি তার জাদুর ক্ষমতা দিয়ে মানুষের মনের মধ্যে ভয় এবং অবিশ্বাস সৃষ্টি করত। গ্রামের লোকেরা তার ভয়ঙ্কর জাদুর কথা শুনে ভীত ছিল। একদিন জাদুকর সিদ্ধান্ত নিল যে সে তার জাদুর মাধ্যমে আল্লাহর অলিকে পরাজিত করবে এবং গ্রামবাসীদের দেখাবে যে তার ক্ষমতা কত শক্তিশালী। সে আল্লাহর অলির কাছে গিয়ে তার সাথে এক প্রতিযোগিতার প্রস্তাব দিল। জাদুকর বলল, তোমার যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে আমার সাথে প্রতিযোগিতায় এসো। আমি আমার জাদু দেখাবো আর তুমি তোমার ঈমানের শক্তি দেখাও। দেখা যাক কে জেতে। আল্লাহর অলি বিনীতভাবে সম্মতি দিলেন এবং বললেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। আমি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করি। গ্রামবাসীরা জড়ো হলো প্রতিযোগিতা দেখার জন্য। জাদুকর তার জাদুর সব রকম কলাকৌশল দেখানো শুরু করলো। সে অদৃশ্য বস্তু সৃষ্টি করলো, আগুন ও পানি নিয়ন্ত্রণ করলো এবং অনেক ভয়ানক দৃশ্য সৃষ্টি করলো। গ্রামের লোকেরা তার জাদু দেখে আশ্চর্য হলো এবং কিছুটা ভয় পেল। তারপর আল্লাহর অলির পালায়। তিনি আল্লাহর কাছে দুআ করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, সব ক্ষমতার মালিক। আমাদের তুমি তোমার মহিমা দেখাও। আল্লাহর অলির দোয়া শেষ হতে না হতেই আকাশে বজ্রপাত হলো এবং হঠাৎ করেই মূর্তিগুলি চূর্ণবিচূর্ণ হয়ে গেল। জাদুকর তার জাদুর সব শক্তি হারিয়ে ফেলল এবং মাটিতে পড়ে গেল। গ্রামের লোকেরা বিস্ময়ে আল্লাহর মহিমা ও শক্তি উপলব্ধি করল। জাদুকর তার ভুল বুঝতে পারল এবং আল্লাহর ক্ষমার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর অলির কাছে এল। আল্লাহর অলি তাকে আল্লাহর করুণা ও ক্ষমার কথা বললেন এবং তাকে আল্লাহর দিকে ফিরে আসার পরামর্শ দিলেন। জাদুকর তওবা করল এবং আল্লাহর পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিল। এই ঘটনাটি গ্রামবাসীদের মনে গভীরভাবে দাগ কাটল এবং তারা বুঝতে পারল যে আল্লাহর শক্তি এবং ক্ষমতার সামনে কোনো জাদু টিকতে পারে না। তাদের ঈমান আরও মজবুত হলো এবং তারা সবাই আল্লাহর উপাসনায় মগ্ন হয়ে গেল। এই গল্পটি আমাদের শিখায় যে সত্যিকারের শক্তি এবং ক্ষমতা কেবল আল্লাহরই। পৃথিবীর কোনো জাদু বা মায়া আল্লাহর শক্তির সামনে টিকে থাকতে পারে না। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা আমাদের জীবনে সব ধরনের চ্যালেঞ্জ এবং বিপদ থেকে রক্ষা করতে পারে।